আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এটা লাস্ট স্যাটারডের ভিডিও। লাস্ট স্যাটারডে আমরা একটু বের হয়েছিলাম ঘুরতে, বাচ্চাদেরকে বাসায় রেখে। আমি, আমার হাজব্যান্ড আর আমার কাজিন আর ওর হাজব্যান্ড, আমরা চারজন একটু বের হয়েছিলাম। তো যাবার পথে এখন একটু ডেভস চিকেন থেকে আমরা একটা হট নাগেট পাওয়া যায়, খুবই মজার, সেটা নিয়ে নিয়েছি। এখন খেতে খেতে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি অ্যালেনে। অ্যালেন একটা বাঙালি মিষ্টির দোকান ওপেন হয়েছে রিসেন্টলি, তো সেটাই যাচ্ছি চেক করতে কেমন ওদের খাবার দাবার। তো এই তো এখন চলে এসেছি। দোকানটির নাম হচ্ছে সাফরানি। তো ভিতরে ঢুকে দেখলাম মিষ্টির পাশাপাশি ঝাল স্ন্যাক্সও আছে, কলিজা সিঙ্গারা, চিকেন পুরি, প্যাটিস, অনেক কিছুই আছে। রসগোল্লাটা কেমন? আর এই সাইডে দেখেন আমাদের দেশের অনেক রকমের মিষ্টি ছিল, কালোজাম, মোহনভোগ, ক্ষীর সরাই, তারপরে সাদা চমচম, রেগুলার যে চমচম সেটা ছিল, তারপরে অনেক ধরনের, আমি তো অনেক কিছুর নামও জানি না, বুন্দিয়া আছে, আর এরপরে সন্দেশ আছে, বালুশাহী আছে। তো যাই হোক, ফ্রেশ রসগোল্লাও ছিল। আমরা মোটামুটি সবগুলোই একটা একটা করে ট্রাই করে দেখেছি। আপনারা সব কিছু মিক্স প্ল্যাটারও নিতে পারেন। আমরা বাসার জন্য একটা মিক্স প্ল্যাটার করে এনেছিলাম, আবার যে যেটা খায় সেটাও নিতে পারে। আর এছাড়া সেদিনই তারা প্রথম চটপটি এনেছে। চটপটিটা তো আমি বলবো ফাটাফাটি ছিল, একদম আমাদের দেশি চটপটি। তবে ওনারা বলেছে নেক্সট উইকে ওনারা ফুচকাও নিয়ে আসবে। আর সব কিছুর সাথে চা তো থাকতেই হবে, আমাদের দেশীয় চা, সেটা তো থাকবেই। আর এই তো আমরা এখন বাইরে বসে খাবো। দোকানটা খুব বেশি বড় না, তবে ছোটোর মধ্যে সব কিছুই ছিল। ভেতরে জায়গা ছিল না, তো আমরা বাইরে বসেছি খাবার নিয়ে। বস রসিক, আর ইউনুস আরেকটা নিয়ে আসবে। আমাদের কাছে সবচাইতে ভালো লেগেছে যেটা, যে এতদিন পরে একটা বাঙালি মিষ্টির দোকান পেয়েছি। কারণ আশেপাশে যতগুলো দোকানই আছে সেগুলো দেখা যায় ইন্ডিয়ান মিষ্টির দোকান, আর ওদের মিষ্টিগুলো একটু আমাদের দেশীয় মিষ্টির থেকে ভিন্নই হয়, মানে খেলেই বোঝা যায় যে সেটা বাঙালি মিষ্টির দোকানের না। তো এতদিন পরে এরকম একটা দোকান ওপেন হয়েছে বাসার কাছে, খুবই ভালো লাগছিল। যে যাক, মাঝে মাঝে এসে চা পুরি খেয়েও অ্যাটলিস্ট আড্ডা দেওয়া যাবে, এখানে এসে চটপটি ফুচকা খেতে আসা যাবে। আর ওদের মেনুতে দেখলাম যে সামনে ওরা পিঠাও আনবে, যেহেতু শীত আসছে, অনেক রকমের পিঠাও তারা সেল করে। তো এই যে দেখিয়ে দিলাম আপনাদের দোকানটা, আপনারা যারা আশেপাশে আছেন এসে ট্রাই করতে পারেন। এখন যেটা হয়েছে, বাসায় যাওয়ার পথে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি খুবই ঝলকানি, আলোর ঝলকানি। তো কি হচ্ছে এখানে, দেখলাম যে এখানে আসলে মেলার মতো বসেছে, আসলে অনেক রকমের রাইড এসেছে। তা আমরা তো আসলে আমাদের বাচ্চাদেরকে খুব মিস করছিলাম, কারণ ওদেরকে আজকে বাসায় রেখে এসেছি। ওরা সাথে থাকলে আমরা এখন এখানে চলে যেতাম। তো পরে দেখলাম এটা আসলে প্ল্যানো বেলুন ফেস্টিভ্যাল যে হচ্ছে কয়েকদিন ধরেই এখানেই হচ্ছে। তো এখন আমরা ডিসাইড করি যে তাড়াতাড়ি বাসায় যাব, যে বাচ্চাদেরকে নিয়ে আবার আমরা এখানে আসব। দেখেন কি সুন্দর লাগছে না দেখতেই, খুব মিস করছিলাম আমরা বাচ্চাদেরকে। তো এখন যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি বাসায় যেয়ে বাচ্চাদেরকে আবার নিয়ে আসি। Look, guys, look!
তো বাচ্চাদেরকে আমরা আসলে বলে নিয়ে আসিনি আমরা কোথায় যাচ্ছি। ওরা তো বাইরে থেকে দেখেই অনেক এক্সাইটেড হয়ে গেছে, মানে কে কোন রাইডে উঠবে এখনই ওরা ডিসকাস করছে। খুবই খুশি হয়েছে বাচ্চারা সেদিন। এখন আমরা গাড়ি পার্ক করছি আর আশেপাশে তাকিয়ে দেখছি, দেখেন কি ভয়ঙ্কর সব রাইডস। এগুলাতে উঠলে তো মানে ভয়ে শেষ হয়ে যাব। তো প্রথমে আমরা বাচ্চাদেরকে উঠাবো, ছোট ছোটদের যেসব রাইড আছে, আর এরপরে আমরা বড়রা উঠবো আর কি। এই বাম্পি কার যেখানে থাকে আমি আর আমার কাজিন খুব খুশি হয়ে যাই, কারণ আমরা সব সময় উঠি এটাতে। তাই আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে উঠবো, তাই খুবই এক্সাইটেড। আমরা দেখা যায় প্রিন্সটেকে গেলে এই বাম্পি কারে তো উঠবই সব সময়, তো আজকে উঠবো। এখন টিকিটের জন্য আমরা দাঁড়িয়ে আছি, আমরা লাইনে আছি, টিকিট কাটবো, এরপর আমরা একে একে সব রাইডসগুলো ট্রাই করে দেখবো। It is a prize every time you hear about it. It's the family fun game. It's the River Bottle game. তো এটা অনেক ফান ছিল, সবাই আমরা যার যার ছেলে নিয়ে রাইড করছি, আর বাম্পি কার একটু পরপর তো ধাক্কা খাচ্ছে, খুবই মজা লাগছিল। আর আমার হাজব্যান্ড আবার এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছে আমাদের, তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। All you do is aim. I push button. Watch it. 6. Yeah. I need one more player for a large prize. Anybody else? দেখেন কত বড় ফিশিং গেম, আমরা ছোটবেলায় খেলিনি, এরকম কেউ বোধহয় নেই, সবাই আমরা ফিশিং গেম খেলেছি, বাট সেটা অনেক ছোট ছিল, এখানে অনেক বড় আকারের ছিল। আর এখন এই যে এই রাইডটাতে বাচ্চাদেরকে উঠাবো, তো আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। Let's all have fun here in the Monkey Maze.
Still open. Oh my god! এই যে দেখতে পাচ্ছেন রাইডটা, বিশাল বড় স্পিনিং হুইলস, এইটাতে এখন উঠবো আমি আর আমার হাজবেন্ড। আজকে আরাফকেও সাথে নিয়ে নিব। আমরা বাংলাদেশেও শিশু পার্কে উঠেছিলাম, যেটাকে আমরা নাগরদোলা বলি, অনেক বড় বিশাল, সেটা উঠেছিলাম। এরপর এখানে এসে উঠেছি অনেকবার, ম্যারিল্যান্ডে যে একবার উঠেছিলাম, হিউস্টনেও একবার উঠেছি, আবার আমাদের এখানে গ্র্যান্ডস্কেপেও একবার উঠেছিলাম। যাও ড্যাডির সাথে যা। You don't scared of it? No. Yes, you see that? Oh. Oh my god. আরে ভাই, এটা দেখতে যতটা ইজি মনে হয়, ওঠার পরে এটা এত ভয় লাগে। মানে উপরে উঠতে খুবই মজা লাগে, যখন এটা আস্তে আস্তে নামতে শুরু করে অসম্ভব ভয় লাগে। আর অনেক উঁচে উঠেছিল, মানে পুরো সিটিটাই দেখা যাচ্ছিল, এরকম লাগছে। বাট আমরা খুব এনজয় করেছি। আর আমি অবাক হয়েছি, আরাফ একটুও ভয় পায় না, উল্টো আমিই ভয় পাচ্ছিলাম পুরোটা টাইম। এই বাজে কথা বলো না, আন্দাজে মিথ্যা কথা বলো না। দেখেন কি পাজি আমার হাজবেন্ড, আমাকে ভয় দেখাচ্ছে যে স্ক্রু নাকি খুলে গেছে, এগুলো বলে বলে ভয় দেখাচ্ছিল। দেখেন কি ভয়ঙ্কর একটা রাইড, এইটাতে নাকি আমার হাজবেন্ড উঠবে, আর এদিক দিয়ে আমার কাজিন সুস্মি ও নাকি উঠবে। আমার তো এটা দেখে মানে আত্মা শুকায় যাচ্ছে যে কি অবস্থা। আর এটা থেকে মানুষ এত চিল্লাচ্ছে, উপর থেকে শোনা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি, ওরা উঠবে। জাম্পি করবো? আচ্ছা, ড্যাডি এটা উঠে আসো, তারপরে এদিকে আমার কাজিন তো খুব সাহস দেখায় উঠছে। এখন উঠে আমার হাজব্যান্ডকে বলতেছে, ভাইয়া আমি পারবো না, আমাকে নামাই দিতে বলো। আমি উঠতে পারবো না ভাইয়া, আমাকে নামাই দাও। তো এখন তো আর সম্ভব না, কারণ ওরা এখন ছাড়বে এটাকে।
আরব দেখ ড্যাডি কই উঠছে। Daddy! Daddy! Hi, Daddy. ট্রাস্ট মি, এটা ক্যামেরায় যতটা না বোঝা যাচ্ছে বাস্তবে এটা খুবই ভয়ঙ্কর ছিল। তো আমরা ভেবেছি এটা এখনই শেষ। না, এটা এখনই শেষ না। এইটাকে এখন উপরে উঠিয়ে অনেকক্ষণ ধরে থামিয়ে রাখে, তারপরে জোরে জোরে ঘোরাতে থাকে। মানে এটা এত লং একটা রাইড ছিল, আমরা তো হাসতে হাসতে শেষ, যে ওদের না জানি কি অবস্থা। বাচ্চারা এখন এই রাইডটাতে উঠবে, তো আমরা এখানে ওয়েট করছি। এখন এইটা আমাদের একদম লাস্ট রাইড। আমি আর আমার হাজবেন্ড উঠেছি, এরপরে আমরা বাসায় চলে যাই, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন ওরা বন্ধ হয়ে যাবে। আর এই রাইডটাও দেখতে খুব ইজি লাগছিল, বাট ওঠার পরে আমাদের 12টা বেজে গেছে। মানে পুরা বাংলাদেশের রোলার কোস্টারের মতো অবস্থা, বাট খুব মজাই লেগেছে। এটা থেকে নামার পর আমাদের দুজনেরই ঘাড় ব্যথা হয়ে গেছে, কারণ এটা একবার এদিক যায় একবার ওদিক যায়, মানে ঘাড় বাঁকা হতে হতে ঘাড় ব্যথা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।